ধন্যবাদ আপনার সকলকে। আজকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে ফেসবুক মিডিয়ায় এবং পত্রপত্রিকা কিন্তু আসছেন আইন শৃঙ্খলা বাহিনীর অবনতি ঘটছেন। আমরা ইতিপূর্বে বাংলাদেশ সরকারের অনেক এমপিদের এবং যারা আন্দোলন সংগ্রাম করেছিলেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে, তাদের অনেক বক্তব্য শুনেছি। যেই বাংলাদেশে পূর্বে আওয়ামী লীগ দখল করেছিলেন এবং আওয়ামী লীগ এই বাংলাদেশের আইন শৃঙ্খলা অবনতি ঘটিয়েছেন এবং আওয়ামী লীগ গণমানুষের জানমালের নিরাপত্তা দিতে পারে নাই, বিভিন্ন ধরনের বক্তব্য দিয়েছেন। কিন্তু আজকের এই প্রেক্ষাপটে বাংলাদেশের গণমানুষের বক্তব্যটা হচ্ছেন যে বর্তমান সরকার এবং অন্তর্বর্তীকালীন সরকারের শাসন আমলে বাংলাদেশের মানুষ বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু বলছেন যে আজকে মানুষের জানমালের নিরাপত্তা নেই। যারা বাংলাদেশে বিভিন্ন অঞ্চল থেকে কৃষকরা রয়েছেন, যেই কৃষকরা জমি চাষ করছেন, ধান ফলাচ্ছেন, গ্রাম বাংলার সাধারণ কৃষক, তাদের কিন্তু স্টেটমেন্ট হচ্ছেন যে বিএনপির লোকজন যারা গ্রাম বাংলা রয়েছেন তারা কৃষকদের সম্পত্তি দখল করতেছেন। গ্রাম বাংলায় আজকে সালিসির বাণিজ্য চলছেন। কোনো অপরাধ হইলে বা কোনো রকম কোনো ঘটনার সৃষ্টি করিয়ে পুলিশ ক্যাম্পে দরখাস্ত দিয়েও দেখা যায় টাকা হাতিয়ে নেয়। একজন মানুষের সালিসি করার জন্য তার ফ্যামিলি থেকে গ্রাম বাংলার বিএনপির নেতারা এবং বিভিন্ন সেলের নেতারাই আজকে সাধারণ মানুষের কাছ থেকে সালিসি বাণিজ্য করেও, বিচার প্রক্রিয়ার বাণিজ্য করেও টাকা হাতিয়ে নিয়েছেন। বিভিন্নভাবে মন্তব্য আসছেন। পাশাপাশি কৃষকদের সম্পত্তি দখল করে একজনের সম্পত্তি টাকার বিনিময়ে অন্য একজনকে দখল করিয়ে দেবেন, সেরকম কার্যক্রমও কিন্তু আজকে এই গ্রাম বাংলায় হয়েছে এবং বিদ্যমান রয়েছেন। অনেকে গ্রাম বাংলা ছাড়া হয়েছেন, আর্থিকভাবে পঙ্গু হয়েছেন। কেউ কেউ মা বোনদের ইজ্জত নিয়েও কিন্তু টিকতে পারছে না। আজকে কিন্তু সারা বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি কিন্তু সেরকম হচ্ছে বিদায় গ্রাম বাংলা থেকে সাধারণ মানুষরা আজকে ফেসবুক মিডিয়া সহ বিভিন্ন মিডিয়ায় কিন্তু বক্তব্য দিচ্ছেন যে শেখ হাসিনার আমল ভালো ছিলেন। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা এই বাংলাদেশে যে সময় রাষ্ট্র পরিচালনা করছেন তার চেয়ে আজকে যারা রাষ্ট্র পরিচালনা করছেন আইন শৃঙ্খলা বাহিনী আজকে দুর্বল বলে গণমানুষ মন্তব্য করছেন। গণমানুষ কিন্তু কথা বলছেন যে শেখ হাসিনার আমলে গ্রাম বাংলায় জমি দখল হয়নি, কৃষকদের চাঁদা নেওয়া হয়নি, তরমুজ ক্ষেত থেকে চাঁদা নেওয়া হয়নি, জমি দখল বাণিজ্য হয়নি। কিন্তু আজকের এই প্রেক্ষাপটে গ্রাম বাংলায় জমি দখল হচ্ছে, তরমুজ চাষিদের টাকা নিচ্ছে এবং একজনের জমি অন্য একজনকে দখল করিয়ে অর্থ হাতিয়ে নিয়েছেন। বিচার প্রক্রিয়া নামে গ্রাম বাংলায় সালিসি করে অর্থ নিচ্ছেন। আজকে কিন্তু গ্রাম বাংলায় চলছে গণমানুষদের বক্তব্য বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার আমলে এই বাংলাদেশে শান্তি শৃঙ্খলা ছিল এবং বাংলাদেশের কৃষকরা তাদের জমি ঠিকমতো চাষাবাদ করতে পারতেন বা কৃষকদের অধিকারও ছিলেন। কিন্তু আজকের এই প্রেক্ষাপটে গণমানুষের বিভ্রান্ত হতে যাচ্ছেন যে গ্রাম বাংলার সাধারণ মানুষের সম্পত্তি দখল করার প্রক্রিয়া রাজনৈতিক কোনো চরিত্র হইতে পারে না। রাজনৈতিক কারণে একটি সংগঠন আরেকটি সংগঠনকে সহ্য করতে পারে না, অথবা রাজনৈতিক কারণে বিএনপি আওয়ামী লীগকে মানতে পারছে না, আওয়ামী লীগ বিএনপিকে মানতে পারছে না, জামায়াত ইসলাম আওয়ামী লীগকে মানতে পারছে না, আওয়ামী লীগ স্বাধীনতা প্রতি শক্তিকে কঠিন করে বাংলার মাটিতে ক্ষমতা দেওয়ার জন্য সহযোগিতা করবেন না এবং আওয়ামী লীগের মানুষরাও জামায়াত ইসলামকে কঠিন ভোট দেবে না বলে বিভিন্ন ধরনের প্রক্রিয়া থাকতে পারে।
বা মন্তব্য হইতে পারে আওয়ামী লীগের আমলে গ্রাম বাংলার সাধারণ কৃষকের সম্পত্তি দখল, ঘর দখল, বাড়ি দখল, তরমুজ খাত দখল, ধান খাত দখল, এরকম কিন্তু প্রক্রিয়া ছিল না। কিন্তু আজকের এই প্রেক্ষাপটে গ্রাম বাংলায় কিন্তু সম্পত্তি দখল, তরমুজ খাত দখল, কৃষকের সম্পত্তি লুটপাট, কৃষকের ফসল লুটপাট হচ্ছে। সরকার সেভাবে নীরব রয়েছে। আমার সরকার প্রধানের কাছে বক্তব্যটা হলেন, আপনার শাসনামল অন্তর্বর্তীকালীন সরকারের প্রায় সেম, অন্তর্বর্তীকালীন সরকারের আমলও যানবাহনের নিরাপত্তা ছিল না। আর আপনার এই শাসনামলও আজ আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের গ্রাম বাংলায় সালিসি নামে বাণিজ্য চলছে। আপনার দলের সংগঠনের ছেলেরা সম্পত্তি দখল করছে এবং সম্পত্তি দখল করার লেগে বিভিন্নভাবে লুটপাট, বিভিন্ন প্রক্রিয়া করছেন। কৃষকের সম্পত্তি দখলের একটা প্রক্রিয়া হয়ে গিয়েছেন এখন গ্রাম বাংলায়। জনাব সরকার প্রধান এই গণমানুষের নিরাপত্তা কনস্টিটিউশন অনুযায়ী আপনাকে দিতে হবে। আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব যখন নিয়েছেন, সংবিধান অনুযায়ী বাংলাদেশের গণমানুষের জানমালের নিরাপত্তা দেওয়ার দায় দায়িত্ব বাংলাদেশ সরকারের উপর বর্তাইছে। কিন্তু আপনার এই শাসনামূল গ্রাম বাংলার কৃষকদের সম্পত্তি দখল হচ্ছে, গ্রাম বাংলার সাধারণ মানুষের উৎপাদিত ফসল লুটপাট হচ্ছে। গণমানুষরা কিন্তু অধিকার থেকে বঞ্চিত না হয় সে বিষয়ে সজাগ থাকার জন্য উদ্যোক্তা আহ্বান করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি।